हेलो फ्रेंड्स, वेलकम टू आइडियल इंग्लिश টিউটোরিয়াল। आज এই ভিডিওতে আলোচনা করব টেন্স সম্পর্কে। আমরা ইতিমধ্যেই টেন্স রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছি, কিন্তু আজ এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে আমি একটি ভিডিওতেই 12টি টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ, দেখো বোর্ডে একটি আমি ছক তৈরি করেছি। এই ছকে মোট 12টি ঘর রয়েছে। এই 12টি ঘরে আমি কি করেছি, টেন্সের ফর্মুলাগুলো লিখেছি। অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা সূত্রগুলি মনে রেখে 12টি টেন্সকে আমরা মনে রাখবো। অর্থাৎ তোমরা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে এখানে কি করেছি। আমি শুধুমাত্র ফর্মুলা নয়, উদাহরণটিও দেখিয়ে দিয়েছি যে কিভাবে একটি টেন্স থেকে আমরা অন্য টেন্সে যাব, বা কিভাবে একটি টেন্স থেকে আমরা অন্য টেন্সে বাক্য পরিবর্তন করব। তো সরাসরি দেখো বোর্ডে আসছি আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স, এই 3 রকম টেন্স রয়েছে। এই 3 প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায় প্রত্যেকটিকে। তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই হলো 12টি টেন্স। আমাদের জানতে হবে বিভিন্ন টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি কি হয় এবং মেন ভার্বের কি কি পরিবর্তন হয়। অর্থাৎ কখনো মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, কখনো আবার মেন ভার্বের পাস্ট ফর্ম হয়, আবার কখনো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা তোমরা অনেকেই দেখেছো, আমার আগের ভিডিওতে আমি বুঝিয়েছি, কিন্তু দেখে নাও, খুব সহজ করে দেখানো রয়েছে এখানে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব ডু অথবা ডাস। এখানে বোঝানো হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব ডু অথবা ডাস বসে, কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসে না। তাই এটি ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। দেখো এভি ডু অর ডাস, অর্থাৎ এটি হ্যাঁ বাচকে বসবে না, কিন্তু না বাচক বা প্রশ্নবাচকে বসবে। আর দেখো এমভি, অর্থাৎ মেন ভার্বকে আমি এখানে শর্ট ফর্ম হিসেবে এমভি লিখেছি। অর্থাৎ মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হয়, মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। কখন? যখন কর্তা থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, তখন মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। চলো সরাসরি উদাহরণে চলে আসি। দেখো নাম্বার 1, আমি খেলি, আই প্লে। অর্থাৎ সাবজেক্টের পর মূল ভার্ব এখানে বা মেন ভার্ব এখানে প্লে, তাই হচ্ছে আমি খেলি মানে আই প্লে। যদি এমন হতো যে রাম খেলে, তখন কি হতো? তখন উত্তরটি হতো রাম প্লেস। অর্থাৎ প্লেস সঙ্গে এস যোগ হতো, কারণ রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইভাবে আমাদের বিষয়টি বুঝতে হবে যে 1 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ডু অর ডাস এবং মূল ভার্বের সঙ্গে এস বা ইএস, কিন্তু হ্যাঁ বাচকে ডু বা ডাস বসে না। চলে আসছি দেখো 2 নম্বর টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভি সমান কি রয়েছে, দেখো অ্যাম ইজ আর। অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর বসবে এবং দেখো মেন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে খুব সহজ করে যদি এরকম মনে রাখি আমরা যে 2 নম্বর টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, যে অ্যাম ইজ আর এবং আইএনজি যোগ। দেখো 2 নম্বর টেন্সের উদাহরণে আসছি, আমি খেলিতেছি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, তেছি তেছো যোগ হয়। আমি খেলিতেছি, রাম খেলিতেছে, সে খেলিতেছে, এমনটি হবে। অর্থাৎ এখানে অ্যাম ইজ আর বসাবো এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। তাই উত্তরটি কি হবে, দেখো আই অ্যাম প্লেইং। অর্থাৎ দেখো প্লে রয়েছে, প্লের সঙ্গে এখানে আইএনজি যোগ হলো, অর্থাৎ প্লে প্লাস আইএনজি প্লেইং। এভাবে আমাদের মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানেই এখানে আইএনজি যোগ হলো। এরপরে আসছি দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ MV3, অর্থাৎ মেন ভার্বের 3 নম্বর, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম পিপি, পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখতে হবে সমস্ত পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হলো, হ্যাভ হ্যাজ বসবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। উদাহরণে আসছি দেখো আমি খেলেছি, অর্থাৎ খেলা হয়েছে। অর্থাৎ বাংলা কথাটাও আমাদের কিন্তু বুঝতে পারছি আমরা। দেখো 3 নম্বর টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, হয়ে গেছে এমন বোঝাবে। আমি খেলেছি অর্থাৎ খেলাটি আমার হয়েছে, এক্ষেত্রে কি হবে, হ্যাভ হ্যাজ বসছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে হ্যাভ বসেছে, আই হলে হ্যাভ হয়, হি হলে হ্যাজ হয়, রাম হলে হ্যাজ হয়। এগুলো আমরা অক্সিলিয়ারি ভার্বের ভিডিওতে বলেছি, তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। প্লেড, দেখো প্লেড কি করে হলো, প্লে থেকে প্লেড, অর্থাৎ প্লে প্লেড প্লেড, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এই হিসেবে কি হলো যে আমরা
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম এবং অক্সিলিয়ারি ভার্ব বসালাম। তাহলে মেন দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হচ্ছে কি, যে অক্সিলিয়ারি ভার্ব কি হচ্ছে এবং মেন ভার্ব কি হচ্ছে। অক্সিলিয়ারি ভার্ব কি হচ্ছে, মেন ভার্ব কি হচ্ছে। দেখো 4 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো এভি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ এমভি প্লাস আইএনজি। তাহলে এখানে অক্সিলিয়ারি কি আসছে, হ্যাভ বিন এবং হ্যাজ বিন, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। উদাহরণে আসে দেখো, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছি। মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, সময় বোঝাবে। কোনো কাজ করিতেছি সময় ধরে, কোনো কাজ সে করিতেছে সময় ধরে, তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন বসছে। আই হ্যাভ বিন, দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বিন বসে গেল এবং কি হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। অর্থাৎ প্লে ছিল মেন ভার্ব, তার সঙ্গে দেখো আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ আই হ্যাভ বিন প্লেইং। আর সময় বোঝানোর জন্য এখানে বসছে ফর অ্যান আওয়ার, অর্থাৎ টাইমটাকে বোঝানোর জন্য এখানে ফর প্রিপোজিশন ইউজ করা হয়েছে। তো দেখো তাহলে প্রেজেন্ট টেন্সের আমরা 4টা টেন্স এখানে আলোচনা করলাম ইতিমধ্যেই। তাহলে 4টা বাক্য কি হচ্ছে, আমি খেলি, আমি খেলিতেছি, আমি খেলেছি, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছি। এই 4টা বাক্য কিন্তু আমরা একসঙ্গে বুঝতে পারলাম। আমি খেলি, আমি খেলিতেছি, আমি খেলেছি, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছি। অর্থাৎ এই 4 ধরনের বাক্য কিন্তু আমি যদি খুব সহজে বুঝে যাই আর এর ইংরেজিটাও বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে অনেক কাজে লাগবে বা খুব সহজেই আমরা ইংরেজি করতে পারবো। দেখো আই প্লে, আই এম প্লেইং, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। অর্থাৎ বাক্যের এই কনস্ট্রাকশনটা আমরা কিন্তু বুঝতে পারলাম। একইভাবে পাস্ট টেন্স আলোচনা করব এবং ফিউচার টেন্স আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। টেন্স সম্পর্কে সমস্ত ডাউটস তোমাদের আজ ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো এরপর পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি বলা হয়েছে, ব্র্যাকেটের মধ্যে আমি রেখেছি দেখো অক্সিলিয়ারি ভার্ব বা এভি ডিড। এখানেও কি হচ্ছে, হ্যাঁ বাচকের ক্ষেত্রে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বসবে না, না বাচক বা প্রশ্নবাচকের ক্ষেত্রে অবশ্যই ডিড বসবে। তোমরা দেখে থাকবে আমরা এমন প্রশ্ন করি, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। অর্থাৎ দেখো এখানে প্রশ্নবাচক বাক্য হওয়ার জন্য ডিড কিন্তু ব্যবহার হয়েছিল। তো দেখো অক্সিলিয়ারি ভার্ব ডিড বসবে নাবাচক এবং প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে। আর দেখো এখানে মেন ভার্ব কি হচ্ছে, এমভি2 অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। এমভি2 কেন বলেছি, যেহেতু পাস্ট ফর্মটা ভার্বের যখন আমরা কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করি তখন কি হয়, মাঝে বসে। যেমন ধরো গো, ওয়েন্ট, গান, ওই মাঝের অংশটাকে বলা হচ্ছে পাস্ট ফর্ম, তাই এটাকে বলা হচ্ছে যে এমভি2। তাই মাঝেরটি দ্বিতীয় আসছে, তাই বলা হচ্ছে এমভি2। অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল মাঝের ভার্বের রূপটিকে নেওয়া হবে এখানে। তাই ধরো উদাহরণে যদি আমি আসি, আমি খেলেছিলাম, আই প্লেড। আয়ের পর কি বসছে, প্লে থেকে প্লেড, অর্থাৎ প্লে প্লেড প্লেড দ্বিতীয় অংশটা নেওয়া হচ্ছে, অর্থাৎ পাস্ট ফর্মটা এখানে বসছে। আই প্লেড, রাম খেলেছিল, রাম প্লেড, রাম খেয়েছিল, রাম এট, অর্থাৎ ইট থেকে হবে এট। এই হিসাবে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে এখানে, বা এমভি2 বসবে আমার ভাষায়। তোমাদের কি করছি, এভাবে শর্ট করে বোঝাতে চেষ্টা করছি। অর্থাৎ আমরা যদি 1, 2, 3 এভাবে মনে রাখি, তাহলে কিন্তু সহজেই ভার্বের রূপগুলো বুঝতে পারবো যে এটা 2 নম্বর, এটা 3 নম্বর। অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর, পাস্ট মানে 2 নম্বর। তাহলে 5 নম্বর টেন্সটা বুঝতে পারলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্স, আমি খেলেছিলাম, আই প্লেড। 6 নম্বর টেন্সের ক্ষেত্রে দেখো অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, ওয়্যার বসছে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। দেখো আমি খেলিতেছিলাম, আই ওয়াজ, অক্সিলিয়ারি ভার্ব বসলো আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লে থেকে হয়ে গেল প্লেইং। তো তোমরা আশা করি এবার বুঝতে পারছো যে সমস্ত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ হবে। একবার দেখে নি সহজে, ছকটি দেখে নাও। কন্টিনিউয়াস টেন্স দেখো এমভি প্লাস আইএনজি, এমভি প্লাস আইএনজি, এমভি প্লাস আইএনজি, ঠিক আছে। আবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো এমভি প্লাস আইএনজি, এমভি প্লাস আইএনজি, এমভি প্লাস আইএনজি, অর্থাৎ এমনি কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস সমস্ত ক্ষেত্রেই কিন্তু মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় পাস্ট পার্টিসিপল বসবে। দেখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো এমভি3, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো এমভি3, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো এমভি3। অর্থাৎ পারফেক্ট টেন্স মানেই পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি চলে আসছি দেখো এরপর 7 নম্বর টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে দেখো অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বসবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এখানেও পাস্ট পার্টিসিপল বসছে। চলো উদাহরণে আসছি, দেখো আমি খেয়েছিলাম বাবা আসার আগে।
মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা থাকে। প্রথম ঘটনাটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তখন কি হয় যে এখানে হ্যাড বসছে, দেখো আই হ্যাড আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে থেকে হয়েছে প্লেড। আই হ্যাড প্লেড, এটা তো বুঝতে পারলাম পাস্ট পারফেক্ট টেন্স হলো, কিন্তু পরের ঘটনাটি কি হবে সেটি সম্পর্কে একটু তোমাদের জেনে রাখতে হবে। তখন কি হবে, বিফোর ফাদার কেম, দেখো কাম থেকে হয়েছে কেম, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে, এটা কাম থেকে কেম। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে দেখো আমি খেলেছিলাম, আই প্লেড হয়েছিল, দেখো এখানে মেন ভার্বের 2 নম্বর হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। অর্থাৎ প্রথম বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় বাক্যটি ওর সঙ্গে যুক্ত হবে যে অংশটি সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আই হ্যাড প্লেড বিফোর ফাদার কেম। এরকম অন্য একটি উদাহরণ তোমাদের আমি বলি, যেমন ধরো ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল, তখন কি হবে যে রুগীটি আগে মারা গেল তারপরে ডাক্তার এলেন, এক্ষেত্রে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড এবং ডাই থেকে ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর পরের অংশটি হবে বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার আগে, সেক্ষেত্রে ডক্টর তারপরে ডাইরেক্ট কেম বসছে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স ফলো করা হচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই হলো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ 7 নম্বর টেন্স। এরপরে আসছে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বিন, মেন ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, কোনো কিছু সময় ধরে চলিতেছিল বোঝাবে, তখন কি হবে হ্যাড বিন বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। খুব সহজ, দেখে নাও, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছিলাম, আই, এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বিন বসলো এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আই হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, টাইম বোঝাচ্ছে বলে এখানে ফর দিয়ে বসেছে, অর্থাৎ এখানে মূল ভার্বটা আইএনজি যোগ হলো এবং অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বিন বসলো। এই হচ্ছে ফর্মুলা বা সূত্র। এরপরে দেখো ফিউচার টেন্সে চলে আসবো, অর্থাৎ 9 নম্বর টেন্স। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল উইল বসে এবং মেন ভার্ব MV1 বলছি। এখানে MV1 কেন বলছি, কারণ 1 2 3 এই হিসেবে ধরেছিলাম, গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, অর্থাৎ প্রথমেরটি হবে 1, দ্বিতীয়টি 2, তৃতীয়টি 3, এই হিসেবে আমি সাজিয়ে নিলে কি হবে সহজে আমি তৈরি করতে পারবো। তাই আমি বলছি MV1 মানে প্রথমে যেটা আছে সেটাই, অর্থাৎ মূল ভার্বটি বসবে এখানে। MV1 বা MV এই দুটো যে কোনো একটা বলতে পারি। সেক্ষেত্রে কি হবে, উত্তরটি দেখে নাও, আমি খেলবো, আয়ের পরে বসছে দেখো অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, প্রথম কাজটা মিটলো, আই শ্যাল। তারপরে কি হচ্ছে MV1 বা MV, অর্থাৎ মূল ভার্ব বসবে প্লে। আমি খেলবো, আমি যদি এরকম বলি যে আমি যাব, আই শ্যাল গো, তুমি আসবে, ইউ উইল কাম, কারণ ইউ হলে উইল হয়, তারপরে মূল ভার্ব কাম, কাম থেকে কামই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। অর্থাৎ এক্ষেত্রে কখনোই নতুন কিছু রূপ বসবে না, মূল ভার্ব যা আছে সেটাই হবে, অর্থাৎ MV1 বসবে, অর্থাৎ যেটি মূল ভার্ব সেটি সরাসরি বসবে এখানে। তাই 9 নম্বর হলো আমি খেলবো, আই শ্যাল প্লে। এরপরে আসলে দেখো 10 নম্বর টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল বি এবং উইল বি বসবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, যে কোনো কিছু চলিতে থাকিবে বা ঘটিতে থাকিবে, কোনো কিছু ঘটতে থাকবে, চলতে থাকবে এমন বোঝালে কি হয়, তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। সেক্ষেত্রে উদাহরণে আসি, দেখে নাও, আমি খেলিতে থাকিব, আই, এখানে শ্যাল বি বসলো, কারণ আই হলে শ্যাল হয়, তাই আই শ্যাল বি, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে আই শ্যাল বি প্লেইং। আমি খেলিতে থাকবো, তুমি করিতে থাকবে, ইউ উইল বি ডুইং, সে নাচিতে থাকিবে, সি উইল বি ড্যান্সিং, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে আর অক্সিলিয়ারি ভার্ব এখানে কি বসবে, শ্যাল বি বা উইল বি বসবে। এই হলো 10 নম্বর টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আলোচনা করব 11 নম্বর টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। এখানে অক্সিলিয়ারি ভার্ব কি হয়েছে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণে আসছি, দেখো আমি খেলিয়া থাকিব বাবা আসার আগে। এক্ষেত্রেও মনে রাখতে হবে যে দুটো ঘটনাকে এখানে বোঝানো হয়, যে ঘটনাটি আগে ঘটবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং যে ঘটনাটি পরে ঘটবে সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো দেখো আমি খেলিয়া থাকিব, অর্থাৎ বাবা আসার আগে আমি খেলবো, অর্থাৎ আমি খেলে থাকবো বা আমি খেলিয়া থাকবো, এই ঘটনাটি আগে ঘটবে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাই এখানে সাবজেক্ট হবে আই হলে হবে শ্যাল হ্যাভ, আর মূল ভার্বের কি হচ্ছে যে এখানে পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ প্লে থেকে প্লেড, আই শ্যাল হ্যাভ প্লেড বাবা আসার আগে, অর্থাৎ আগে ইংরেজি হচ্ছে বিফোর, পরের যে অংশটি সেটি হবে
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে কামস হলো, ফাদার কামস। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কাজ করলো, অর্থাৎ দেখো মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, কাম থেকে কামস হয়েছে। আমি আগেই বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হবে, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হলো। যেহেতু ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কাম থেকে কামস হয়েছে। তাই এখান থেকে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম অংশটি ফিউচার পারফেক্ট টেন্স ও দ্বিতীয় অংশটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাই উত্তরটি হলো আই শ্যাল হ্যাভ প্লেড বিফোর ফাদার কামস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নাও, অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। উদাহরণ দেখে নাও, আমি 1 ঘন্টা ধরে খেলিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলিতে থাকিবে বা করিতে থাকিব, এমন বোঝালে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেক্ষেত্রে উদাহরণ দেখে নাও একটি, আই যেহেতু সাবজেক্ট তাই এখানে শ্যাল হ্যাভ বিন বসবে, উই হলেও শ্যাল হ্যাভ বিন বসবে, ইউ হলে উইল হ্যাভ বিন বসবে, রাম হলে উইল হ্যাভ বিন বসবে। অর্থাৎ শ্যাল উইলের ব্যবহারটা বা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের ব্যবহারটা তোমরা অক্সিলারি ভার্বের ভিডিও থেকে দেখে নেবে। আই শ্যাল হ্যাভ বিন এবং মূল ভার্বের কি হবে? তার সঙ্গে আইএনজি যোগ হবে। দেখো এমবি প্লাস আইএনজি, তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, সময় বোঝাচ্ছে বলে এখানে ফর দিয়ে অ্যান আওয়ার যোগ হলো, অর্থাৎ 1 ঘন্টা ধরে। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলিতে থাকিব ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। এইভাবে কি করলাম? 12টা টেন্সের ফর্মুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। দেখো অক্সিলারি ভার্ব মেন ভার্ব, অক্সিলারি ভার্ব মেন ভার্ব, অর্থাৎ এই 12টা টেন্সের অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব সম্পর্কে যদি আমরা ডিটেলস ধারণা আমাদের থাকে, আমরা কি করব? খুব সহজেই কিন্তু যে কোনো রকম ট্রান্সলেশন করতে পারবো যে এই বাক্যটা এই কথা আছে, চলো এইটা এই টেন্স হচ্ছে এই হিসেবে সাজিয়ে দিই। এই একটা ধারণা তৈরি হয় আমাদের যে আমরা এটা পারছি, হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, না এটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ টেন্স সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়ে গেল, সহজেই আমরা কি করব? ট্রান্সলেশন করতে পারবো, যে কোনো বাক্যকে আমরা ইংরেজিতে লিখতে পারবো। এই যে বিষয়টা কি করতে হবে? আমাদের বুঝতে হবে যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ 12 টেন্সেস। এই 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদের টোটাল ধারণা থাকা দরকার। এবং সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? এই যে 12টা বাক্য আমি তৈরি করলাম, একইভাবে তোমরা কি করবে? যদি প্র্যাকটিস করতে থাকো এরকম যে এখানে আমি আই দিয়ে করলাম বা আমি দিয়ে করলাম, তোমরা হয়তো এটাকে তুমি দিয়ে করলে কি হবে? তুমি খেলো, তুমি খেলিতেছো, তুমি খেলেছো, তুমি 1 ঘন্টা ধরে খেলিতেছো। অর্থাৎ তুমি দিয়ে 12টা বাক্য বানালে, সে দিয়ে 12টা বাক্য বানালে। ধরো সে খেলে, সে খেলিতেছে, সে খেলেছে, সে 1 ঘন্টা ধরে খেলিতেছে। অর্থাৎ কি হচ্ছে? সাবজেক্ট বদলে বদলে বা মূল ভার্ব বদলে বদলে আমরা এরকম অনেক বাক্য তৈরি করতে পারবো। তখন কিন্তু আমাদের অনেকটা ভীতি বা ভয় কেটে যাবে, ইংরেজি টেন্সটা আমরা খুব সহজেই এভাবে শিখতে পারবো। তো দেখো শেষ পর্যন্ত আমি একদম শেষে 12টি বাক্য একবার পড়ে নিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় আরেকবার বুঝে নিতে। আমি খেলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই প্লে, আমি খেলিতেছি, আই অ্যাম প্লেইং, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি খেলিয়েছিলাম বাবা আসার আগে, আই হ্যাড প্লেড বিফোর ফাদার কেম, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছিলাম, আই হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার, আমি খেলবো, আই শ্যাল প্লে, আমি খেলিতে থাকিব, আই শ্যাল বি প্লেইং, আমি খেলিয়া থাকিব বাবা আসার আগে, আই শ্যাল হ্যাভ প্লেড বিফোর ফাদার কামস, আমি 1 ঘন্টা ধরে খেলিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। এই যে ধরো 12টি বাক্য আমি বললাম, অর্থাৎ খেলা, এই খেলা দিয়েই আমার খেলা দিয়েই আমি কতগুলো বাক্য বানালাম। অর্থাৎ আমি যদি এটা খাওয়া দিয়ে করতাম যে আমি খাই, আমি খাইতেছি, এরকম ভাবে আরো 12টা হতো। তো তোমরা কি করবে? এরকম একটি মূল ভার্ব ধরবে আর একটি সাবজেক্ট ধরবে, এভাবে 12টা করে বাক্য তৈরি করো, দেখবে খুব সহজেই তোমরা ইংরেজি সম্পর্কে অনেক ধারণা পাবে, ইংরেজিটা খুব সহজে শিখতে পারবে। ইউ উইল লার্ন দ্য টেন্সেস ভেরি ওয়েল। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট টু ইউ, জাস্ট কিপ প্র্যাকটিসিং। এভাবে প্র্যাকটিস করতে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর এই পদ্ধতিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে। ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।